মহাবিপদে ইন্ডিয়া চতুর্থ টেস্টে মনে হয় সব থেকে বড় একটা বিপদে পড়ে গেছে ভারত। কারণটা হচ্ছে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে। অনেকেই বলছেন 318 রান, এটা আবার ব্যাটিং ব্যর্থতা হয় নাকি? ভাইয়া, ম্যানচেস্টারে যখন আপনি ব্যাটিং করতে যাবেন এবং এই উইকেটে যখন আপনি ভালোভাবে ব্যাটিং করবেন, তখন আপনার দলের স্কোর হইতে হবে 600+ রান, মানে 600 থেকে 650 রান। সেখানটায় ভারত যখন 350 রানে অল আউট হয়ে গেছে, তখন একটা চরম ব্যাটিং বিপর্যয় আমরা দেখছি। এবং সেইখান থেকে যখন প্রথম ইনিংসটা ইংল্যান্ড শুরু করছে, ভাবছিলাম 225 রান নিয়ে যখন প্রথম দিনটা ইংল্যান্ড শেষ করছে, দ্বিতীয় দিনটা যখন শেষ করছে, তৃতীয় দিনে এসে অন্ততপক্ষে ইংল্যান্ডকে 400 বা 400-এর আশপাশ অল আউট করে দিতে হবে। ব্যাটসম্যানরা যাই করুক, বোলাররা কিন্তু ঠিক সেই কাজটাই করতে করতে গিয়ে আবারও সেই বেন স্টক একদম আটকে গেছে রে ভাইয়া, পুরা জমের মতো আটকায় গেছে। যে 8 ঘন্টাতে একদম ইন্ডিয়ার মনে হয় সর্বনাশ ডেকে নিয়ে চলে আসছে। কারণ ম্যানচেস্টারের এই মাঠে চতুর্থ দিন এবং পঞ্চম দিন পিচ যে কী ধরনের আচরণ করবে একমাত্র সেই পিচটাই জানে। কারণ এই পিচের মানে পরে যে 2 ইনিংস থাকবে এবং 2 দিন থাকবে, পিচ দেখবেন যে পুরা পেসারদের কন্ট্রোলে চলে যাবে, এখানে স্পিন কোনো কাজ করবে না। সেখানটায় আমি আসতে চাচ্ছি রানের দিক থেকে ভারত অলরেডি 185 রানে পিছায় গেছে। সেখানে বেন স্টোকস যেভাবে একদম ফেভিকলের মতো আটকে গেছে, এই ব্যাটার যদি আবার সেঞ্চুরি বা 100 মেরে দেয়, বা দেখা যাচ্ছে রানটা যদি আবার রানের লিডটাকে যদি তারা 300-র কাছাকাছি নিয়ে যায়, তাহলে ভারতের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করছেন? বীরেন্দ্র সেহবাগ ভাইয়া কিন্তু এই জিনিসটাকে একদম স্বীকার করে নিছে যে মহা বিপদে আছে এখন ইন্ডিয়ান টিম। কারণ তারা প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা এবং প্রথম ইনিংসে বোলারদের ব্যর্থতারকে তিনি খুব দায়ী করছে। তিনি একটা জিনিস বলছে যে বোলাররা যদি রানটাকে একটু চিপে ধরতো তাহলে মনে হয় খুব ভালো হতো, কিন্তু বোলাররা 2 হাত বিলাই দিয়ে একদম রান বিলাই দিছে, যেখানটায় ভারত বেশি পিছায় গেল। 358 রান কিন্তু কম হয়নি। 358 রান যখন করছি, তখন আমাদের বোলারদের উচিত ছিল খুব ভালো গুণগত মানের বল করে ইংল্যান্ডের ব্যাটারদেরকে আটকায় দেওয়া, কিন্তু সেখানে আমাদের বোলাররা এমনভাবে নিজেদেরকে বিলিয়ে দিল, মনে হচ্ছে অর্ডিনারি বোলাররাই বল করতেছে। বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার বোলাররা বল করতেছে। আমার কাছে ইন্ডিয়ান বোলারদের যে একটা ধাঁচ, এটা আমি বুঝতেছি না। বীরেন্দ্র সেহবাগ কিন্তু কালকে এই কথাটা বলছে এবং তার কথাটার সাথে আমি পুরাই একমত হয়ে গেছি। কারণটা হচ্ছে এটাই, যেখানে বুমরা, সিরাজ, আকাশদীপ, জাদেজা, কুলদীপ এদের মতো মানে একদম স্বীকৃত বোলার থাকে, যারা ওয়ার্ল্ড ক্লাস বোলার, যাদের কাছে বিশ্বের যদি সেরা 10-এর তালিকায় নেন সবকটা বোলারের নাম আপনি পাবেন টেস্টে, তো সেখানে তারা যখন ব্যর্থ হয় তখন একটা দলের কী বা করার থাকে। তারপরেও যখন 400-র আশপাশে 60টা উইকেট চলে গেল, সেখান থেকে যদি মোমেন্টামটা ধরতে পারতো, তাহলে কিন্তু ইন্ডিয়া এই টেস্টে ব্যাক করতে পারতো। কিন্তু সবথেকে বড় কথা, ইন্ডিয়া এই টেস্টে কোনো প্রকার মোমেন্টামই পাইল না। এবং ইংল্যান্ডের ব্যাটারদের এই কারণেই একটা থ্যাংক ইউ দেওয়াই যায় যে তারা কোনো মোমেন্টাম ইন্ডিয়ার হাতে দেয়নি। কারণ ইন্ডিয়া এমন একটা টিম, সেটা দেশে খেলা হোক, বিদেশে খেলা হোক, আইসিসি ট্রফি খেলা হোক বা যে কোনো সিরিজ খেলা হোক, মোমেন্টাম বলতে ইন্ডিয়ার একটা জয়ের জিনিস আছে। যদি ইন্ডিয়া কখনো মোমেন্টাম পেয়ে যায়, সেই মোমেন্টামই ইন্ডিয়া ম্যাচ ঘুরায় দেয়। যে মোমেন্টামটা ইন্ডিয়া পেয়েও এইবার কাজে লাগাতে পারে নাই এই টেস্টে। সো দেখা যাক এই যে চতুর্থ দিনের ইন্ডিয়ার কততে গিয়ে ইংল্যান্ডকে থামাইতে পারে, ইংল্যান্ড কত রানের লিড নিতে পারে, সেখানে ইন্ডিয়ার ব্যাটারদের ভূমিকা কেমন হয়। তারপরে এই জিনিসটা সেহবাগ বলতে ভুলে নাই যে রান কত হয় হোক সেদিকে দেখা যাবে না, আমাদেরকে ব্যাটিংয়ে নামতে হবে। পঞ্চম দিন পুরোটাই ব্যাটিং করতে হবে, এবং পঞ্চম দিন পর্যন্ত ইন্ডিয়ান ব্যাটাররা কি টিকতে পারবে, এটা সব থেকে বড় প্রশ্ন। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।